নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছে। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। শুধু আমার গলাটার অবস্থা যা একটু খারাপ এই আর কি। তা আজকে তোমাদেরকে এই যে ফেলে দেওয়া পুরনো বোতল আর এই যে পুরনো কাপড়গুলো আমরা সাধারণত ফেলেই দিই, এরকম ধরনের কাপড় বা আমাদের জামাগুলো আমাদের কি হয়, একটু পুরনো হয়ে গেলে বা অনেক সময় দেখা যায় বাচ্চাদের জামা ছোট হয়ে গেলে আমরা ফেলে দিই। সেক্ষেত্রে বন্ধুরা সেগুলো ফেলে না দিয়ে একটা দারুণ জিনিস কিন্তু বানিয়ে ফেলবো। অনেক দিন ধরেই বানাবো করছিলাম, কিন্তু বানানো আর হচ্ছিল না। এই যে পুরনো বোতলটা এখানে নিয়ে নিয়েছি, আর দেখো এটাকে কেটে আমি দুটুকরো করে নিয়েছি। আর এখানে আমি একটা সাইজ হাতের চুড়ির মতন করে একটা মাপ করে কেটে নিয়েছি। আর এটাকে চারিদিকটা এখন সুন্দর করে সমান করে নেব। এটা চারিদিকটা সুন্দর করে সমান করে একদম সুন্দর একটা চুড়ির শেপ কিন্তু এটাকে দিয়ে নেব। তোমরা যে যেরকম সাইজের চুড়ি বানাতে চাও সে কিন্তু সেরকম সাইজের বোতল নিয়ে নেবে। আর যে যেরকম মোটা বা সরু যেরকম চাও সেরকম ধরনের সরু বা মোটা করে নিতে পারো। তা বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে আমার যে সমস্ত নতুন বন্ধুরা আছো, যারা এখনও পর্যন্ত ভাবনা চিন্তা করছো চ্যানেলে ভিডিওটাকে লাইক করবে কিনা, কমেন্ট করবে কিনা, প্লিজ আর ভাবনা চিন্তা না করে ভিডিওতে একটা লাইক করে দিও। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেও। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। দেখো চারিদিকটা কিন্তু এটা সুন্দর করে সমান করে নিচ্ছি, না হলে কিন্তু চুড়িটা দেখতে একদমই ভালো লাগবে না, কোনো দিক সরু কোনো দিক মোটা মনে হবে। অবশ্যই চারিদিকটা একটু সুন্দর করে দেখে নেবে। আর এই যে জামা, দেখো জামাটার এই যে সামনের দিকটাতে একটা বেল্ট ছিল। ডিজাইনার যে ফ্রকগুলো হয় না বাচ্চাদের, সেই ফ্রকগুলোতে দেখবে বিভিন্ন রকমের এরকম সরু সরু যে দড়ির মতন থাকে, এই দড়িগুলো বেশ দেখতে ভালোই হয়। আর এই দড়িগুলোই আমার অনেক দিনের ইচ্ছা যে এই দড়িগুলো দিয়ে একটা সুন্দর চুড়ি আমি বানাবো। তো বানাবো করতে করতে ওই যে বললাম হয়ে আর ওঠে না, কিন্তু আজকে শেষ পর্যন্ত বানিয়েই ফেললাম। তো দেখো বন্ধুরা, এই যে দড়িটার একটা মাথা যেটা আমি এখানে জয়েন করলাম, সেই মাথাটাকে কিন্তু আমি সুন্দর করে আঠা দিয়ে আটকে নিলাম। এবারে পুরোটা এপাশ থেকে ওপাশে সুন্দর করে এইভাবে করে, আমার হাতের দিকটা একটু দেখলেই তোমরা বুঝতে পারবে, একদমই কিন্তু প্রসেসটা সোজা। এরকমভাবে এপাশ ওপাশ করে সুন্দর করে মুড়িয়ে নিলেই কিন্তু একটা সুন্দর চুড়ি তৈরি হয়ে যাবে। তা দেখো বন্ধুরা, এইরকমভাবে কিন্তু তোমরা কিন্তু অনেক রকম আমাদের ঘরে পুরনো চুড়ি থাকে, সেই চুড়িতেও কিন্তু এইরকমভাবে করে কাপড় পেঁচিয়ে বানিয়ে নিতে পারো। জিনিসটা কিন্তু অসাধারণ লাগে। আর এরকম ধরনের চুড়িগুলো কিন্তু এখন খুব চলছে বাজারে, যেগুলো কিন্তু আমরা আমাদের যে কোনো বুটিকের শাড়ি বা হ্যান্ডলুম শাড়ির সাথে ম্যাচিং করে গয়না সমেত চুড়িগুলো পরলে কিন্তু অসাধারণ সুন্দর দেখতে লাগে। আর এই জিনিসগুলো যদি আমরা নিজে হাতেও বাড়িতে বানিয়ে নিতে পারি বন্ধুরা, তাহলে কিন্তু বেশ খুব একটা মন্দ হয় না। তোমরা একবার অন্তত ট্রাই করে দেখতে পারো, খুব কিন্তু খাটনির হয় না। কি বলো তো, নিজে হাতে বানানো যে কোনো জিনিস ব্যবহার করার মজাটাই হয়তো আলাদা। তোমরা হয়তো বাজার থেকে বা আমি হয়তো যে কোনো জিনিস বাজার থেকে ব্যবহার করেই থাকি কিনে, কিন্তু সেক্ষেত্রে কি হয়, বাজার থেকে কিনে এনেছি টাকা দিয়ে এমনটাই মনে হয়, কিন্তু যে জিনিসটা নিজে হাতে বানাই না, সেই জিনিসটার মায়াটাই যেন অন্যরকম। যে এই জিনিসটা আমি নিজে হাতে বানিয়েছি, এই জিনিসটার উপরে একটা অসম্ভব একটা সুন্দর যেন একটা টান তৈরি হয়, অসম্ভব একটা সুন্দর মায়া তৈরি হয় নিজের হাতে বানানো জিনিসের ওপরে। তো দেখো ফিতেটা কিন্তু আমার পুরো চুড়িটা বরাবর হলো না, একটুখানি সামান্য জায়গা বাকি রয়েছে। তাই ফ্রকের যে কোনো জায়গা থেকে আমি একটুখানি কাপড় কিন্তু কেটে নিয়েছি, আর সেটাকেই আমি এখানে এর সঙ্গে জয়েন্ট করে আবারও সেই মতন করে এপাশ ওপাশ করে মুড়িয়ে দেব। এই যে কাপড়টা আমি কেটে নিয়েছি, এটাকে এখান দিয়ে এপাশ ওপাশ করে সুন্দর করে কিন্তু মুড়িয়ে নেব। যদিও বাজারে যে ধরনের চুড়িগুলো পাওয়া যায় ওগুলো সবটাই কিন্তু এক কালারের কাপড় দিয়ে মোড়ায় না, ওরা বিভিন্ন কালারের কাপড়গুলো ওখানে অ্যাড করে মোড়ায়, যাতে কিনা আমরা যে কোনো ধরনের শাড়ির সাথে ওগুলো ম্যাচিং করে পরতে পারি, কোনো রকম কোনো সমস্যা হয় না। যদিও আমার এই চুড়িটাও কিন্তু এখানে সাদা বা অরেঞ্জ যে কোনো কালারের দুই ধরনের কাপড়ের সাথে বা অ্যাশ কালারের কাপড়ের সাথে দুই তিন ধরনের শাড়ির সাথে কিন্তু এটাকে ম্যাচ করে পরা যাবে বন্ধুরা। অবশ্যই তোমরা আমাকে জানিও যে চুড়িটা কেমন হয়েছে।
চুড়িটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। এটা আমি তোমাদেরকে হাতে পরে দেখাচ্ছি না, কারণ আঠাটা এখনও শোকায়নি। হাতে পরতে গেলে আঠার দিক থেকে এটা খুলে বেরিয়ে আসবে, আমার কষ্টটা পুরোটাই কিন্তু বিফলে চলে যাবে। নিজে বানানো জিনিসের মায়াটাই বললাম না আলাদা। আর এই যে এই ধরনের চুড়িগুলো বানিয়ে যদি তোমরা হাতে পরতে পারো, তাহলে কিন্তু অনেকেই হয়তো জিজ্ঞেস করবে যে এগুলো কোথা থেকে কিনেছো, অসম্ভব সুন্দর লাগছে। তখন কিন্তু যখন তুমি বলবে আমি নিজে হাতে বানিয়েছি, সেটা কিন্তু অনেকটা বলতে তোমার নিজেরও ভালো লাগবে, আর নিজের হাতে বানানো জিনিস পরতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আবারও বলছি বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। টাটা।